কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এসইউসিআই কমিউনিস্টের ডেপুটেশন ব্যারাকপুর প্রশাসনিক ভবনে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকা বিজেপি ও রাজ্য সরকারের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জনবিরোধী নীতি, আন্দোলনরত কৃষকদের ওপর অত্যাচার, সন্দেশখালীর ঘটনা সহ বিভিন্ন ইস্যুতে এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হলো ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মহকুমা শাসকের কাছে। এই দিনের কর্মসূচি উপলক্ষে ব্যারাকপুর রেল স্টেশন থেকে মিছিল করে এসএন ব্যানার্জি রোড দিয়ে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এসে পৌঁছান এসইউসিআই কমিউনিস্ট নেতৃত্ব ও কর্মীরা। এই দিন ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসইউসিআই কমিউনিস্ট ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদক প্রদীপ চৌধুরী জানান, আমাদের আজকের এই ডেপুটেশন সারা রাজ্য জুড়েই পালিত হচ্ছে। আমরা ব্যারাকপুরেও আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে কেন্দ্রের বিজেপি সরকারের যে জনবিরোধী নীতি এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের যে জনবিরোধী নীতি, তার প্রতিবাদেই আজকের এই ডেপুটেশন প্রোগ্রাম। পাশাপাশি আপনারা জানেন, অতি সম্প্রতি সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, নারীর সম্ভ্রম ইজ্জত নিয়ে ছিনিমিনি সেখানে খেলা হয়েছে, মানুষের জীবন সম্পত্তি সেখানে জোর করে জবরদস্তি করে কেড়ে নেওয়া হয়েছে, সেখানে মাফিয়া রাজ কায়েম করা হয়েছে। আজকে মানুষ পথে নেমে তার প্রতিবাদ করছে। আমরা দাবি করছি অবিলম্বে সেখানকার দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাশাপাশি সেখানকার মানুষের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করা, তাদের জবরদস্তি করে যে জমি কেড়ে নেওয়া হয়েছে সেগুলো ফেরত দেওয়া। আমরা এই ডেপুটেশনে অন্যতম দাবি হিসেবে রাখছি, আপনারা জানেন দিল্লিতে কৃষক আন্দোলন গত 1 বছর 700 জন কৃষকের প্রাণের বিনিময়ে গড়ে উঠেছিল। সেখানে 3টি কৃষি আইন ফেরত নেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে সরকারের প্রতিশ্রুতি ছিল, দাবির মধ্যে ছিল যে এমএসপি সমস্ত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য তারা আইনি গ্যারান্টি দেবেন, কিন্তু তারা দেননি সেটা। উপরন্তু সেখানে চেষ্টা চলছে আদানি আম্বানির হাতে ফসলের অধিকার তুলে দেওয়া। তার জন্য বড় বড় তারা গোডাউন তৈরি করছে। কৃষকরা আজ শম্ভু বর্ডারে সামিল হয়েছে, তারা আন্দোলন করছে, পথে নেমেছে আবার এমএসপির দাবিতে। আজকে এই দাবি আমরা মনে করি, আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট মনে করে যে অবিলম্বে কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সরকারকে আইনি ঘোষণা করতে হবে। সেখানে যে দমন পীড়ন চলছে, কৃষকদের উপরে অত্যাচার চলছে, একজন কৃষককে হত্যা করা হয়েছে, পুলিশের গুলিতে আহত মৃত্যু হয়েছে একজন যুবক কৃষক। আমরা তারও প্রতিবাদ করছি, এই দমন পীড়ন বন্ধ করার আমরা দাবি জানাচ্ছি। পাশাপাশি সারা রাজ্য জুড়ে আজকে যে দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি, শুধু এই রাজ্যে নয়, যেখানে যেখানে সরকারগুলো রয়েছে, কেন্দ্রে রাজ্যে সর্বত্রই দুর্নীতি, কিন্তু দুর্নীতির কোনো সুবিচার মানুষ পাচ্ছে না। দুর্নীতি চলছে, ইডি সিডি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ভোটের সময় সেগুলো প্রায় উল্টে যাচ্ছে। ভোটের সময় প্রতিশ্রুতির বন্যা বয়ে যাচ্ছে, ভোটের পরে সেই প্রতিশ্রুতি দলগুলি সরকারে গিয়ে তারা রাখছে না, তারা মালিকদের সেবা করছে। আমরা এই ডেপুটেশনে দাবি করেছি অবিলম্বে মূল্যবৃদ্ধি রোধে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সমস্ত নিত্য ব্যবহার্য জিনিসের রাষ্ট্রীয় বাণিজ্য চালু করতে হবে সরকারকে। এটা দীর্ঘদিন ধরে আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট দাবি করছে। এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। এসইউসিআই কমিউনিস্টের ডাকে রাজ্য জুড়ে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভের অঙ্গ হিসাবে ব্যারাকপুরে এসডিও দপ্তর অভিযান চলছে। এসইউসিআই আন্দোলন করছে। ইনকিলাব জিন্দাবাদ। পশ্চিম বাংলার নারীদের ধন্যবাদ। এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আজকে দপ্তরের কাছে আহ্বান জানানো হয়েছিল, আমরা এই কর্মসূচি করব। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা।
ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।